বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী আব্দুল আওয়াল ও নাটোরে আছেন আল মামুন। প্রথমেই যাচ্ছি আওয়ালের কাছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, সরকারি মোহাম্মদ আলী হাসপাতাল সহ বগুড়া শহরের যে 150টির মতো ক্লিনিক ও হাসপাতালগুলো রয়েছে, এই হাসপাতালগুলোর কোনোটিতেই কিন্তু নিজস্ব কোনো ব্যবস্থাপনা নেই। বগুড়া পৌরসভার অধীনে কিন্তু আসলে এই যে বেসরকারি ক্লিনিক এবং সরকারি দুটি হাসপাতাল রয়েছে, এই সরকারি দুটি হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকগুলোতে বর্জ্য ব্যবস্থাপনা হয়ে থাকে। বগুড়া যেই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আমরা আছি, এই শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতাল থেকে প্রতিদিন কিন্তু গড়ে 8 থেকে 10 টন এবং সরকারি মোহাম্মদ আলী হাসপাতাল থেকে অন্তত 3 টন এবং যে 150টি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, এই 150টি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গড়ে 150 টনের মতো গড়ে কিন্তু 10 টনের মতো আসলে যেই বর্জ্য রয়েছে সেগুলো কিন্তু প্রতিদিন রোগীদের কাছ থেকে জড়ো হয় এবং পরবর্তীতে পৌরসভার 3টি গার্বেজ যেই ট্রাকগুলো রয়েছে সেগুলোতে করে তাদের শহরের যে জয়পুরপাড়া এলাকায় যেই তাদের ডাম্পিং স্টেশন রয়েছে সেই ডাম্পিং স্টেশনে নিয়ে গিয়ে কিন্তু ফেলে দেয়। এর ফলে কিন্তু যেই মেডিকেলের যেই বর্জ্য ব্যবস্থাপনা থাকার কথা ছিল যে সেই বর্জ্য ব্যবস্থাপনার বালা কিন্তু আসলে বগুড়াতে নেই। এই প্রতিদিনে অন্তত 20 টনের মতো যে বর্জ্যগুলো ফেলা হচ্ছে পৌরসভা যে ডাম্পিং স্টেশনে, একদম খোলামেলা পরিবেশ। এতে করে আসলে এই যে মেডিকেলের যেই সেন্সিটিভ যে আসলে বর্জ্যগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু রোগ জীবাণু ছড়ানোর যেই আসলে একটি মানে সম্ভাবনা রয়েছে সেটি কিন্তু রয়েছে। বিশেষ করে রোগীরা যারা আছেন, যারা সেবা নিতে আসেন, তারা কিন্তু এই যে মেডিকেল ক্যাম্পাসের মধ্যেই শুধুমাত্র একটি সিবিও করে যে ময়লাগুলো রাখা হয়েছে সেগুলোতে যে চারপাশ দিয়ে যাওয়া আসা করে তারাও কিন্তু নানা রকমের বিড়ম্বনায় পড়ে। তো এই ছিল বগুড়া থেকে আমার কাছে সর্বশেষ। এই নিয়ে নাটোরে আছেন সহকর্মী আল মামুন, চলে যাচ্ছে সেখানে। নাটোরের পরিস্থিতি যদি বলি, নাটোর জেলা সদর হাসপাতাল সহ যে আরো 186টি ক্লিনিক রয়েছে, ক্লিনিকগুলো কিন্তু বর্জ্য অপসারণের সরকারিভাবে কোনো উদ্যোগ নেই বা ব্যবস্থা নেই এবং জেলার কিন্তু কোনো ডাম্পিং পয়েন্ট নেই। যেই আমরা যে রয়েছে সদর হাসপাতাল, এখানে 250 শয্যার হলেও 300-র উপর প্রতিদিন এই রোগী থাকে। সেই রোগীগুলোর বর্জ্য কিন্তু এই পেছনে ফেলা হয় এবং এর পেছনে যে আবাসিক এলাকা রয়েছে, এই আবাসিক এলাকার পাশে এই বর্জ্যগুলো রয়েছে। তো এই বর্জ্যের একটি দিক যেটি সিভিল সার্জন বলছেন যে এটি কিন্তু ক্ষতিকর এবং মানুষের যে সেই ক্ষতিকর পরিস্থিতি, মানুষের ক্ষতিকর পরিস্থিতির কারণে মানুষের সংক্রামিত হতে পারে। সদর হাসপাতাল সহ যে পরিস্থিতি রয়েছে, সেই হাসপাতালগুলো সদর হাসপাতালে 6 দিন সপ্তাহে এই বর্জ্য অপসারণ করা হয়। সেটি রাজশাহীর একটি সিটি কর্পোরেশনের একটি সংস্থা। এছাড়া যে রয়েছে 184টি ক্লিনিক, সেখানে কিন্তু রয়েছে যে একদিন পর পর সপ্তাহে 3 দিন কিন্তু সেই বর্জ্য অপসারণ করা হয়। এভাবে খোলা জায়গায় মেডিকেল বর্জ্য থাকলে সেই বর্জ্যতে মানুষের কিন্তু সংক্রামিত হওয়ার আশঙ্কা থাকে। তবে সিভিল সার্জন স্বাস্থ্য বিভাগ যারা রয়েছেন কর্মকর্তারা, তারা বলছেন সরকারিভাবে একটি বর্জ্য অপসারণ কেন্দ্র স্থাপন করা তো চেষ্টা তারা চালাচ্ছে এবং দ্রুত সেই বর্জ্যগুলো অপসারণ করে ধ্বংস করা হবে। তো একটি বিষয় যে রয়েছে, এই সংক্রামিত হওয়ার যে সমস্ত কিছু আবাসিক এলাকার পাশে রাখা হয়েছে, সেটি কিন্তু বড় ধরনের ক্ষতিকর এবং হুমকি স্বরূপ হলেও কিন্তু সেই প্রয়োজনীয় উদ্যোগ নেই। বছরের পর বছর এইভাবে খোলামেলা অবস্থায় এই বর্জ্যগুলো পড়ে থাকে এবং যে হাসপাতালের প্রতিদিন বর্জ্যগুলো নেওয়া এভাবে রাখার প্রেক্ষিতে মানুষজন চলাচল করে এবং এটি সদর হাসপাতালের যে মর্গ রয়েছে, মর্গের পাশেই কিন্তু এই অবস্থান। এই পরিস্থিতিতে যে আমরা বলতে পারি যে জেলার স্বাস্থ্য বিভাগ এবং সরকারিভাবে যে ব্যবস্থাপনা উদ্যোগ পৌরসভা, সেটি কেউ এগিয়ে আসেনি এবং এগিয়ে আসার ফলে কিন্তু এই হুমকির মুখে পড়ছে মানুষজন এবং এলাকাবাসী। তবে একটি বিষয় যেটি আমরা বলতে পারি যে এই ক্লিনিকগুলো যে একদিন পর পর যে রাখা হচ্ছে, সেখানে দুর্গন্ধ এবং আবর্জনা এবং অনেক ক্লিনিক রয়েছে সেগুলো কিন্তু রাস্তার পাশেই ফেলে রাখছে এই মেডিকেল বর্জ্য যে রয়েছে বিভিন্ন রোগী এবং বিভিন্ন সংক্রামিত পরিস্থিতির যে রোগ, সেই রোগ কিন্তু
দ্রুতই বিভিন্নভাবে ছড়িয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। একটি বিষয় যেটি আমরা বলতে পারি যে এই উপজেলা পর্যায়ে আরও ভয়াবহ অবস্থা, এবং সেগুলো কিন্তু প্রতিটা ক্ষেত্রেই এই উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে জেলার আরও 5টি 7টি উপজেলার মধ্যে সেই 5টি উপজেলা কমপ্লেক্স কিন্তু এই বর্জ্য অপসারণের আওতাভুক্ত আসেনি, এবং সেগুলো কিন্তু স্থানীয় স্ব পৌরসভা সেই বর্জ্য অপসারণ করছে, এবং সেগুলো কিন্তু সেইভাবেই এই সংক্রামিত হচ্ছে এবং দ্রুত পড়ছে। তো এই ছিল আমার কাছে নাটোরের বর্জ্য অপসারণের সর্বশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলাম বগুড়া ও নাটোরে।